শীতের আনন্দই হচ্ছে চিতই পিঠার সাথে খেজুরের গুড় আর গরম ধোয়া চিতই পিঠা সবারই মোটামুটি পছন্দ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি শীতের ভিতরে ধোয়া ওঠা গরম গরম চিতই পিঠা, ভর্তা এবং হাঁসের মাংস দিয়ে জাস্ট ওয়াও খেতে। তো শীতের বেলা সন্ধ্যাবেলা এই পিঠার মজা এতটাই বেশি যা কিনা এখন আর গ্রাম অঞ্চলে দেখাই যায় না তেমন একটা, খুব কম, একদম গ্রাম ছাড়া। তো আমাদের এখানে পিঠা তৈরি করতেছিল, পরে আমি যে পয়সা ওনাদের কাছ থেকেই তো হাঁসের মাংস নিয়ে নিলাম। আমি আর বোন খাচ্ছিলাম। এখানে ধনে পাতা চাটনি ছিল বা মরিচ ভর্তা দিয়ে একদম সুন্দর করে গরম গরম তুলতে যদি অনেকটা কষ্ট হইতেছিল, আমি ট্রাই করতেছিলাম। আর এই পিঠা এতটা মজা হয়েছে যা বলার বাইরে। আমি আর আমার বোন দুইজনে মিলে খেতে বসলাম, আর প্রতিটা বাইটে মানে ধোঁয়া ওঠা জাস্ট অস্থির লাগতেছিল। আর একটু একটু করে আমরা মুখে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিলাম, মানে এতটাই ভালো লাগতেছিল। আর ধনেপাতার চাটনি তো মোটামুটি বা মরিচ ভর্তাটা অনেকটাই ঝাল ঝাল ছিল। আর শীতের দিন সবারই কম বেশি খাওয়া হয়, যদিও ঢাকা রাস্তায় বা বিভিন্ন জায়গায় রাস্তার পাশে পাওয়া যায়, সেখান থেকে বাসাটা স্বাস্থ্যসম্মত, খেতেও খুব মজা আর খুবই মজাদার পিঠাটা ছিল। তো আমরা শীতের মধ্যে প্রায় দিনই এরকম খেয়ে থাকি, আমাদের কাছে খুবই মজা লাগে। আর পিঠার মধ্যে যদি এরকম ফোড়া হয় তাহলে তার কথাই নেই, পিঠার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আর আমাদের বাসায় সবচেয়ে যেটা বেশি হয় সেটা হলো এরকম পিঠা প্রতিনিয়তই হয় শীতের মধ্যে। আর শীতের মধ্যে হাঁসের মাংস দিয়ে পিঠার তো জবাব মেলে ভার। আর সবাই মোটামুটি এই পিঠাটা পছন্দ করে। তো আমরা দুই ভাই বোন, এখানে কিন্তু আরেকটা জিনিস ছিল যেটা আমার এতক্ষণ বলতে মনে নাই, সেটা হচ্ছে নারিকেল এবং গুড়। এটা হচ্ছে পাটালি গুড়, যেটা পাইছি ওটা আখের গুড় বা বাটালি যাই বলে, ওইটা দিয়ে খাচ্ছিলাম, মানে মুখে লেগে থাকার মতোই। তো নারিকেলটা আর গুড়টা যেহেতু অনেকদিন আগের করা ভিডিও, আমার অতটা খেয়াল ছিল না কি কি ছিল। আর পেট পুরে দুই ভাই বোন একসাথে মিলে বসে বসে পিঠা খেলাম এবং পিঠা তৈরি করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।